ইনডোরে ফার্ন রাখতে চাইলে কিভাবে পরিচর্যা করব যাতে আমাদের ফার্ন হেসে খেলে বেড়ে ওঠে, অর্থাৎ খুব ভালো থাকে। মাটি কিভাবে রেডি করব, কি কি সার দেব, কতদিন পর পর দেব, চারা কিভাবে তৈরি করব, পানি কতটুকু দেব, কোন ধরনের টবে লাগালে খুব ভালো গ্রো করবে, কেমন জায়গায় রাখা উচিত ইনডোরে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আপনি যদি ইনডোর গার্ডেনিং করতে থাকেন ডেফিনেটলি ফার্ন চুজ করতে পারেন। তাহলে চলেন শুরু করি। ফার্নের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে খুব সহজে ন্যাচারাল লুক ক্রিয়েট করতে পারে। 2-3টা গাছ রেখেছেন, তার মধ্যে ছোট্ট একটা ফার্ন রেখে দেন, দেখবেন ওয়াইল্ড একটা লুক ক্রিয়েট হচ্ছে। কারণ ফার্ন ঝোপে ঝাড়ে জঙ্গলে দেখেই আমরা অভ্যস্ত। কেমন তাপমাত্রায় ফার্ন ভালো থাকে? ইনডিরেক্ট ব্রাইট সানলাইটে ফার্ন খুব ভালো থাকে, হেলদি থাকে, তাড়াতাড়ি বুশি হয়। ডিরেক্ট সানলাইটেও সে সারভাইভ করে, বাট পাতাগুলো শাইনি রাখতে চাইলে সরাসরি সূর্যের আলো আসে না, বাট ওয়েল ভেন্টিলেটেড আলো বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলেই দেখবেন আপনার ফার্ন টপ ভরিয়ে ফেলবে, আপনি বুঝতেও পারবেন না। পাতাগুলো হেলদি থাকবে এবং শাইনি থাকবে। তাই এমন জায়গা সিলেক্ট করুন যেটা ওয়েল ভেন্টিলেটেড। মাটি কিভাবে রেডি করব? ফার্ন ঝুরঝুরে মাটি পছন্দ করে। ঝুরঝুরে মাটি বলতে যেখানে পানি জমে থাকবে না। মাটি সবসময় হালকা ভেজা ভেজা রাখার চেষ্টা করব, বাট কাদা কাদা রাখবো না। এ কারণে যখন ফার্নের মাটি তৈরি করব সামান্য কোকোপিট মেশাবো এবং বালু। মাটি তৈরি করতে আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল। নর্মাল যে গার্ডেন সয়েল ভালোভাবে রোদে শুকিয়ে ঝুরঝুরে করে নিয়ে দলাগুলো ভেঙে নেব। যতটা মাটি নিচ্ছি তার থেকে কিছুটা কম নেব আমরা কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট আমরা নিতে পারি, ভার্মি কম্পোস্ট, শুকনো গোবর, পাতা পচা সার, যে কোনোটা যেটা আপনার কাছে আছে। 1 মুঠের মতো দিয়ে দেব কোকোপিট এবং 1/2 মুঠের মতো দিয়ে দেব বালু। আপনি চাইলে নিম খৈল 1 মুঠের মতো এবং সামান্য ফাঙ্গিসাইড অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স করলে রেডি হয়ে যাবে আমাদের ফার্নের জন্য একটা পারফেক্ট সয়েল মিক্সচার। এই মাটিটাতে পানি জমে থাকবে না। কি সার দেব? ফার্ন যেহেতু পাতা জাতীয় গাছ, ফুল ফলের জন্য তো আমরা লাগাই না, তাই খুব বেশি সারের প্রয়োজন নেই। আমরা যে কোনো কম্পোস্ট যদি লিকুইড সার তৈরি করে দেই অথবা সরাসরিও দিতে পারি, পানিতে কদিন ভিজিয়ে রেখে তারপর সেটা আরও পানির সাথে অ্যাড করে বছরে 3-4 বার দিলেই ফার্নের জন্য যথেষ্ট। চেষ্টা করা উচিত অর্গানিক সার ব্যবহার করার। কেমন টব পছন্দ? ফার্ন এরকম লম্বা টাইপের টব পছন্দ করে না। ডেকোরেশনের জন্য এটা আমার লাগানো, বাট ফার্ন সবসময়ই প্রশস্ত টব পছন্দ করে, যেহেতু ওর শিকড় উপরে উপরে থাকে এবং আমরা যদি এরকম চওড়া টবে লাগাই তাহলে খুব দ্রুত সে বংশ বিস্তার করতে পারে। তাই চেষ্টা করবেন চওড়া টবে লাগাতে। চারা কিভাবে করব? ফার্নের যে যখন আমরা রিপোর্ট করি তখন যদি সেটা গাছগুলো দেখবেন যে ফার্ন একটা ঝোপের মতো, তো রিপোর্ট করার সময় আপনি যদি আলাদা আলাদা করে ভাগ করেন শিকড় সহ গাছটা, দেখবেন বেশ কয়েকটা ফার্ন রেডি করতে পারছেন, নতুন ফার্ন তৈরি করতে পারছেন। আবার ওর গোড়া থেকেও ছোট ছোট বেবি ফার্ন বের হয়, সেগুলো যদি শিকড় সহ আলাদা করি, আলাদা টবে লাগিয়ে দিই আমরা, তাহলেও নতুন ফার্ন পাওয়া যায়। রোগ পোকা থেকে দূরে কিভাবে রাখবো? ফার্নে তেমন একটা রোগ পোকার আক্রমণ হয় না, বাট আপনার বাগানের অন্যান্য গাছগুলো ইনফেক্টেড হলে তখন হয়। আমরা চেষ্টা করব একটা রুটিন তৈরি করতে, 1.5 মাস বা 2 মাস পর পর নিম তেল পানিতে মিশিয়ে সেটা স্প্রে করার। 1 লিটার পানিতে 1 চামচ মানে 5 ml নিম তেল মিশিয়ে সেটা যদি আমরা স্প্রে করি, একটা রুটিন বানিয়ে নেই যে 1.5 মাস বা 2 মাস পর পর, তাহলেই দেখবেন আপনার ফার্নে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে না। নিম তেল যদি আপনার কাছে যেটা আছে পানিতে না মিশে, তাহলে সাথে সামান্য হ্যান্ড ওয়াশ মিশিয়ে দেবেন 1 ফোঁটার মতো। পানি কিভাবে দেব? টবের মাটি শুকিয়ে গেলে আমরা পানি দেব। হালকা ভেজা ভেজা রাখবো, বাট ওটা যখন শুকিয়ে যাবে তখন পানি দেব আমরা। যখনই পানি দেব টব ভর্তি করে পানি দেব, যাতে ড্রেনেজ হোল দিয়ে পানি বেরিয়ে যায়, তার মানে টবের পুরো মাটিতে পানি পৌঁছে গেছে। এই ছিল ফার্ন নিয়ে আমার অভিজ্ঞতা। আমরা ইনডোরে যখন ফার্ন রাখবো তখন কেমন জায়গায় রাখবো, কিভাবে যত্ন করব, কি কি সার দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনি যদি নতুন বাগানি হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আপনার গাছপালা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।